আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো হাতাটা কিভাবে এই কামিজটাতে তোমরা সেলাই করবে। ভিডিওতে আমি তোমাদেরকে কাটিংটা দেখিয়েছিলাম, যারা দেখোনি তারা একবার গিয়ে দেখে নাও। আমি তোমাদেরকে প্রপারভাবে পুরো কাটিংটা দেখিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, আরও ভিডিও আছে এই গলাটা কিভাবে কাটিং করে সেলাই করতে হয় সেটাও আমি এই ভিডিওটা দেখিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওগুলো একবার গিয়ে চ্যানেলে দেখে আসো। আর যারা কাটিং ভিডিওটা এখনই দেখনি তারা একবার গিয়ে কাটিং ভিডিওটা দেখে আসো, তারপর তোমরা সেলাই ভিডিওটা দেখবে। দেখো, আমি এখানে কাটিংটা করেছি, এটাই আমি সেলাই করব। কামিজের সাথে কিভাবে সেট করব সেটাই তোমাদের দেখিয়ে দেবো। দেখো, দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমে কিন্তু এই মুহুরিটা সেলাই করতে হবে। এই যে নিচের মুহুরিটা দেখতে পাচ্ছ, এই যে নিচের এই জায়গাটা থেকে মুহুরি বলা হয়। এই জায়গাটাতেই প্রথমে আগে সেলাই করতে হবে। তোমরা কি করবে, যতটা এক্সট্রা কাপড় নিয়েছিলে, দেখো আমি এখানে এক্সট্রা কতটা কাপড় নিয়েছিলাম তোমরা একবার দেখো। এই যে আমি 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম। এই 1 ইঞ্চিটা আমরা প্রথমে হাফ ইঞ্চি একবার ফোল্ড করব, করে আবারও একবার ফোল্ড করব, করে পুরো সেলাইটা বসিয়ে দেবো। দেখো আমি তোমার সেলাই করছি, সেটা তোমরা একবার দেখে নাও। এই দেখো হাতা দুটো, আমি প্রথমে বলেছিলাম যে মুহুরিটা সেলাই করব। এই যে দুটো পার্ট, একটা পার্ট সরিয়ে রেখেছি। মুহুরিটা কিভাবে সেলাই করব, আমরা মেশিনের দিকে ঘুরিয়ে নেব। মুহুরিটা ঘুরিয়ে জাস্ট আমি বলেছিলাম যে হাফ ইঞ্চি ফোল্ড করব, করার পর আবারও হাফ ইঞ্চি ফোল্ড করে এখানটা পুরো চাপ সেলাই বসিয়ে দেব। একইভাবে আমি দুটো পার্টই সেলাই করে নিয়েছি। এই যে এটা হচ্ছে দেখো সামনের পার্ট, আর এটা হচ্ছে পিছনের পার্ট। এই যে দেখো দুটো, আমি কিন্তু দুটোই সেলাই করে নিয়েছি। তোমরা এইভাবেই কিন্তু মুহুরিটা সেলাই করে নেবে। তোমরা চাইলে, যদি তোমরা চাও যে এইখানটা একটা সেলাই দেবে, তো এখানটাও তোমরা করে নিতে পারো একটা সেলাই। আমি এখানে একটাই সেলাই দিয়েছি, তোমরা চাইলে দুটোও সেলাই করে দিতে পারো। তোমাদের কামিজটা নিতে হবে, তোমাদের প্রথমে কাঁধটা সেলাই করবে। কাঁধটা সেলাই করার পরই কিন্তু এখানে তোমাদের হাতাটা লাগাবে। তো কাঁধটা সেলাই করার জন্য সিধে সাইডটা এখানে রাখবে। এটা আমাদের উল্টো সাইড, এই যে এটা আমাদের উল্টো সাইড, আর এটা আমাদের উল্টো সাইড। আমরা সিধে সাইডের সাথে সিধে সাইডটা এইভাবে রাখবো। রেখে আমরা যতটা এক্সট্রা তোমরা কামিজে রেখেছিলে সেলাই করার জন্য, ততটাই কিন্তু এখানে সেলাই করে দেবে। কামিজ কাটিং ভিডিওটা যারা দেখোনি তারা একবার দেখে আসো, তাহলে কিন্তু তোমাদের কামিজ কাটিং করতে কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে রেখেছিলাম 1 ইঞ্চি, তো আমি এখানে 1 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এই যে এখানে আমরা দাগ দিয়ে নিচ্ছি, এটা সোজা করে দাগ দিয়ে নেব। এইটাই কিন্তু আমরা সোজাভাবে পুরো সেলাইটা করে নেব। এই যে সিধে সাইডের সাথে কিন্তু সিধে সাইডটা রাখতে হবে। উল্টো সাইড দুটো কিন্তু পিছন দিকে থাকবে। এই যে একটা উল্টো সাইড, আর এই যে আর একটা উল্টো সাইড, এই দুটো উল্টো সাইড এইভাবে রাখতে হবে। এইভাবে সোজা সাইডের সাথে সোজা সাইড রেখে পুরো এখানটা, এই যে মার্জিনটা আমি দিয়েছি, পুরো চাপ সেলাই দিয়ে নেবে এখানে। যারা নতুন তারা এখানে একটু এক্সট্রা বেশি কাপড় রাখবে। পরবর্তীতে তোমরা যদি সেলাই করার পর টানও হয়ে যায় না, এখানটা তোমরা খুলতে পারবে। আর যদি তোমাদের অনেক লুজও হয়ে যায়, এখানটা তোমরা সিলতে পারবে। তার জন্য তোমরা অবশ্যই একটু বেশি করে কাপড় রেখে এখানটা কাটিং করবে। জায়গাটায় কিন্তু তোমরা 3-4টে সেলাই দিয়ে নেবে। আমি তোমাদেরকে একটা সেলাই দিয়ে দেখালাম, আমিও এখানে 3-4টে সেলাই দেবো, যাতে কাঁচটা না খুলে পড়ে যায়। একটা সেলাই দিলে কিন্তু এই যে সেলাইটা খুলে যাবার সম্ভাবনা থাকবে, তাই জন্য তোমরা এখানে বেশি করে সেলাই দিয়ে নেবে। এখানে আমি কিছু সেলাই দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এই জায়গাটা দেখো আমি কেমন সেলাইটা দিয়েছি। এখানে আমি মোট 3টে সেলাই দিয়ে নিয়েছি। তোমরা এইভাবে সেলাইটা করে নেবে। নেবার পর এই যে এখানটা এক্সট্রা আছে, এই কাপড়টা তোমরা এইভাবে মুড়িয়ে সেলাই করে দিতে পারো। ইন্টারলক করবো ভাববো, যাদের কাছে ইন্টারলকের মেশিন আছে তারা এখানটা ইন্টারলক করে দেবে। আর যাদের কাছে নেই তারা কি করবে, তারা এই জায়গাটায় এইভাবে একবার ফোল্ড করবে, করে এখানটায় পুরো সেলাই করে দেবে। আমি কিন্তু এখানটা সেলাই করে নিয়েছি, কোনোভাবেই কিন্তু এখানে খুলে যাবে না। এই যে পিছন পাটটা দেখো, এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি। সেমভাবে আমি এই দিকের পাটটাও আমি সেলাই করে নেব, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেমভাবে আমি কিন্তু দুদিকটা সেলাই করে নিয়েছি। দেখো এদিকটা যেমনভাবে করেছি, দেখো এইভাবে সেমটা আমি করে নিয়েছি সেলাইটা। এতটুকু তোমরা বুঝতে পেরেছো? এখানে যারা এখনও বুঝতে পারোনি তারা আমাকে কমেন্ট করে জানাও। তোমাদেরকে আমি হাতাটা লাগিয়ে দেখাবো যে কিভাবে তোমরা হাতাটা লাগাবে। আমাদের কিন্তু ওগুলো কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। এবার আমি তোমাদেরকে হাতাটা দেখাচ্ছি। হাতাটা একবার এইভাবে 2 ভাঁজে ফোল্ড করবে। ফোল্ড করার পর যে মিডলটা আসছে, সেই মিডলটাতে একটা তোমরা চকের দাগ দিয়ে দেবে। এই যে একটা চকের দাগ দিয়ে দিলাম। এটা কি করবে তোমরা, এখানটা সিধে সাইডের সাথে সব সময় তোমরা সিধে সাইডটা রাখবে। এই যে এই জায়গাটায়
দেখো আমরা এখানে কাঁধের সেলাইটা আছে, কাঁধের সেলাইটা এই যে আমি মার্জিনটা দিয়েছিলাম সেটা আমি এই বীজখানটায় রাখবো। এই যে এই বীজখানটায় রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ এটার উপরে এটা রেখেছি, রেখে এবার এইটার সাথে এবার আমি সিধে সেলাইটা করে দেব। আমি এটা সেলাই করে নিয়েছি। এই যে দেখো খুলে নেবার পর ঠিক এই রকমটা দেখাচ্ছে, যেমন আমি মার্জিন দিয়েছিলাম সেইভাবেই কিন্তু সেলাইটা করে নিয়েছি। অবশ্যই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে, আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি, তোমাদেরকে সেই হিসাবে দেখাচ্ছি। ডবল সেলাই না দিলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জায়গাগুলো, অবশ্যই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে। ভাবে আমি আর একটা হাতা লাগিয়ে নিয়েছি। এই দেখো এবার আমি তোমাদেরকে এই জায়গাগুলোকে সেলাই করে দেখাবো, মুহুরিটা কিভাবে সেলাই করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো আমি এখানটা ফোল্ড করে নিয়েছি, এই যে মুহুরির কাছে আমরা ফোল্ড করে নিয়েছি। এই জায়গাটাতে আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গাটাতে ঠিক কতটা আছে। এই জায়গাটাতে আমাদের মোট রাখবো আমরা 4.5, আমরা এই জায়গাটায় রাখবো 4.5। আমাদের দেখো আরও কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এক্সট্রা আছে আমাদের এখনও। এই 1.5 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছিলাম সেলাই মার্জিনের জন্য, তাই আমরা যতটা এক্সট্রা রেখেছিলাম সেটা বাদ দিয়ে বাকি আমরা সেলাই করে নেব। আমি তোমাদেরকে বোঝাবার জন্য এখানে একটা মার্জিন টেনে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এইটার ওপর দিয়ে কিন্তু আমি সেলাইটা পুরো করে নেব, এই যে এই শেপটা পর্যন্ত। দেখো এই মার্জিনটার উপরে সেলাই দেবো। এই দুটো পার্ট দেখতে পাচ্ছ, এই দুটো পার্ট পুরো সমানভাবে রাখবো। আমরা মেপে নেবো একবার হাতটা যে আমাদের ঠিক আছে কি না। দেখো আমি এখানে মেপে নিচ্ছি, আমার মোট আমি রাখবো 4.5। এই যে আমার 4.5 এখানটা হচ্ছে, তো আমি এইভাবে ধরলাম, ধরে সেখানে আমি পুরো সেলাই মেরে দেবো। এই যে এইভাবে ধরে পুরো এখানটা সেলাই করে দেবো। দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি, একইভাবে আর একটা পার্টও আমি সেলাই করে নেব। দেখো আমি যেইভাবে মার্জিন দিয়েছিলাম ঠিক সেইভাবেই সেলাইটা করে নিয়েছি। আমি তোমাদের বডিটা ফিটিং করা পুরো সূত্র দিয়ে আমি বডিটা ফিটিং করা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। দেখো কাঁধটা তোমরা ঠিক এইভাবে সেলাই করবে, এইভাবেই কিন্তু সেলাই করলে কোনোভাবেই তোমাদের কাঁধ কোনো দিন খুলে পড়ে যাবে না, আর তোমাদের কোনো দিন সেলাইও খুলবে না। এইভাবেই তোমরা করে নেবে। সেমভাবে দেখো আমি এখানেও করে নিয়েছি। দেখো তোমরা কত সুন্দর হয়েছে এই জায়গাগুলো। দেখো এই দেখো এই যে গলাটা আমি যে কাটিং করে দেখিয়েছিলাম, এই গলাটাও দেখো কত সুন্দর হয়েছে সেলাই করার পর, কতটা ভালো লাগছে। এই যে হাতাটাও তোমরা এইভাবে করবে, কোনোভাবেই কিন্তু তোমাদের টান হবে না এইভাবেই যদি তোমরা সেলাইটা করো। ভিডিওতে আমি তোমাদেরকে এই জায়গাগুলোকে বডিটা সূত্র দিয়ে আমি সেলাই করে দেখিয়ে দেবো, নিচটা পুরো দেখিয়ে দেবো সূত্র সহকারে। যারা নতুন তাদের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই পরের ভিডিওটা তোমরা অপেক্ষা করো, কিছুদিনের মধ্যেই চলে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও কেমন চাই কমেন্ট করে জানাও।